এক পাশ দুর্বল হয়ে যাবে, যে কোনো শরীরের এক পাশ, হাত অথবা পা দেখবেন সেটা অবশ, কাজ করতেছে না। এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা বিলম্ব করবেন না, দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন। কারণ প্রথম 4.5 ঘন্টায়, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার, প্রথম 4.5 ঘন্টা যদি নিয়ে যাওয়া যায়, সিটি স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা দিলে, আল্লাহ চাইতো তার যে ব্রেইনের যে নার্ভগুলো, সেলগুলো যে ড্যামেজ হচ্ছে, স্ট্রোক হইলে প্রতি মিনিটে 19 লক্ষ করে সেল ড্যামেজ হয়। স্ট্রোক, আল্লাহ মাফ করুক, কারো বাসা যদি স্ট্রোক কারো হয়, স্ট্রোক, এটা কিভাবে বুঝবেন? এই লক্ষণ আপনাদেরকে শিখা দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। স্ট্রোক হইলে দেখবেন যে সাডেন আনকনসাস, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে রোগীটা, তার মুখটা একটু বেঁকে গেছে, তার দেখবেন যে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। প্রেশার যদি মাপতে না পারেন সমস্যা নেই, এবং তার মুখের মধ্যে সে খাবার ধরে রাখতে পারবে না, খাবার বা পানি সে গড়ায় গড়ায় পড়বে। এই ধরনের যদি, এবং এক পাশ দুর্বল হয়ে যাবে, যে কোনো শরীরের এক পাশ, হাত অথবা পা দেখবেন সেটা অবশ, কাজ করতেছে না। এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা বিলম্ব করবেন না, দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন। কারণ প্রথম 4.5 ঘন্টায়, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার, প্রথম 4.5 ঘন্টা যদি নিয়ে যাওয়া যায়, সিটি স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা দিলে, আল্লাহ চাইতো তার যে ব্রেইনের যে নার্ভগুলো, সেলগুলো যে ড্যামেজ হচ্ছে, স্ট্রোক হইলে প্রতি মিনিটে 19 লক্ষ করে সেল ড্যামেজ হয়, পার্মানেন্ট লস। ব্রেইনের যে কোষটা লস হয়ে যাচ্ছে সেটা পার্মানেন্ট লস, এটা আর ব্যাক করবে না, ফেরাইতে পারবেন না। তার মানে সময়টা খুবই ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো রোগী পান, বাসা যদি আল্লাহ মাফ করে কারো হয়, দ্রুত হাসপাতালে নিয়ে যাবে।